নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের মালপোয়া। সবার প্রথমেই একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে কেটে আমের পাল্প বের করে নেব। তোমরা চাইলে একটা চামচের সাহায্যে আমের পাল্প বের করে নিতে পারো। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। ঠিক আমি এইভাবে পাল্প বের করে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি। কোনো রকম জল না দিয়ে আমটাকে পেস্ট করে নেব। ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। আবারও মিক্সি জার নিয়েছি। দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি এখানে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। ঠিক এইভাবে গোবিন্দভোগ চাল পেস্ট করে নিয়েছি। চালের পেস্ট 1 কাপ পরিমাণ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর 1 কাপ চিনি। আমি এখানে চিনিটাকে পাউডার করে নিয়েছি। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো। এখানে সব উপকরণ একই মাপে নিতে হবে, তাহলে মালপোয়াটা পারফেক্ট ভাবে হবে। দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম। 1 কাপ দুধ দিয়ে এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে একটা কথা বলে দিই, যদি তোমরা মালপোয়া শুকনো খেতে পছন্দ করো তাহলে 1 কাপ চিনি দেবে। আর যদি মালপোয়া ভেজে নেওয়ার পরে রসের মধ্যে দিতে চাও তাহলে 1/2 কাপ চিনি দিতে হবে, কারণ রসে চিনি ব্যবহার হবে। তাতে অত্যন্ত কড়া মিষ্টি হয়ে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। 6 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে মালপোয়াগুলো খুব সুন্দর ফুলবে। সবকিছু ভালো করে মেখে নেওয়ার পর এবার এখানে আমের পেস্টটা দিয়ে দিলাম।
এবার সব উপকরণ একসাথে মেশালেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আর বেসিক একটা দুটো জিনিস অ্যাড করব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘি বাড়িতে থাকলে অবশ্যই ঘি দেবে। ঘি দিলে মালপোয়ার ভেতরটা ভীষণই নরম তুলতুলে হবে আর ওপরটা খাস্তা থাকবে, সেই জন্য ঘিটাকে স্কিপ করবে না। লবণ আর ঘি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম বেকিং সোডা বা ইনো ব্যবহার করব না। রেস্টে রেখে দিলে আর ঘি মিশিয়ে দিলেই মালপোয়া পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবার 20 মিনিট রেস্টে রেখে দেব। একটা কড়াইতে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ঠিক এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি ওপরে রং এসে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। মালপোয়ার গায়ে হালকা লালচে রং না আসা পর্যন্ত ভেজে নেব। দেখো মালপোয়ার গায়ে হালকা লালচে রং চলে এসেছে, তার মানে পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমের মালপোয়া বানানো যেমন সহজ আর খেতেও লাগে দুর্দান্ত। মালপোয়া আমরা তো সারা বছর অনেক রকম ভাবে বানিয়ে খাই। আম দিয়ে বানালে আমের একটা নিজস্ব গন্ধ আছে, খাওয়ার সময় ভীষণই ভালো লাগে। ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে মালপোয়া তৈরি হয়ে গেল। এবার তুলে নেব। একইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব। আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে।
দেখো বন্ধুরা, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, ভেতরটা সফট হয়েছে আর বাইরেটাও খাস্তা হয়েছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।